নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আজ মঙ্গলবার, এটা হচ্ছে সোমবারের বিকেলের ভিডিও। একটু আগেই প্রচুর ঝড় বৃষ্টি একসাথে হলো, তারপরে বাইরে এসে একটু বসলাম। দেখুন, আম আছে কিছু, আর প্রচুর আম পড়েও গেল। এই ঝড় বৃষ্টির দিনে বেশ ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে। ঝড় আসতো আর দৌড়ে চলে যেতাম বাগানে, আর এখন ঝড় আসলে উল্টে ঘরে ঢুকে যায়। তো ছোটোবেলায় ভয়ভীতি একটু কমই থাকে, আর বড় হয়ে সেটা বুঝতেও শিখে গেছি যে ঝড়ের সময় বাইরে যাওয়াটা ঠিক নয়, গাছপালা ভেঙে যাওয়ার ভয় থাকে। আর মনে পড়ছিল বাড়ির লোকেরাও কিন্তু বেশি বারণ করতো, বাইরে যাস না বলে। তো ঘরে এলাম, ঘরে এসেই দেখি বৃষ্টি হয়েছে, তো এবার উই পোকাগুলো ওদের গর্তে থেকে বেরিয়ে উপরে উঠছে, আর এখানে অনেক রকমের পাখি জড়ো হয়েছে সেই উই পোকাগুলোকে খাওয়ার জন্য। তো ওদের সব দেখছিলাম ওরা কি করছে। তো এই পাখিগুলো সব ওপরে ছিল, ওপরে এখন কাক আসাতে এরা সবাই নিচে নেমে এলো। আর এখানে দেখুন পেঁপের অবস্থা। আমি এমন পেঁপেই প্রথম দেখলাম যে এখানে ডানটি আর ওখানে পেঁপে। তো প্রত্যেকটা মানে ফুলই এমন হয়েছে যে ফুলের ডানটিগুলো প্রচুর, মানে 2-3 হাত করে লম্বা হয়ে নিচে ঝুলে পড়েছে। এই দেখুন, দেখতে কিন্তু ভারী মজা লাগছে। সবাই বলে এরকম গাছে নাকি পেঁপে হয় না, কিন্তু পেঁপে হয়েছে, আর দেখতে খুবই সুন্দর লাগছে। এই দেখুন, গাছটা ধীরে ধীরে বড় হয়েছে, আরও ছোট ছিল তখন আরও ভালো লাগছিল। তো ভাবলাম একটু স্মৃতির খাতায় এঁকে রেখে দিই, পরে যখন বাবুরা বড় হবে তখন একটু দেখাবো। সচরাচর এরকম পেঁপে দেখতে পাওয়া যায় না, তো ওর জন্যই খুব মজা লাগছিল। তো বেশ সুন্দর লাগছে, ফুলগুলো দেখে আরও বেশি ভালো লাগছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর কে কে দেখেছেন এমন গাছ সেটাও জানাবেন। তো তারপরেই কাজে এবার যেতে হবে। তো সারাদিন কাজকর্ম করার পরে সন্ধ্যার সময় বেরিয়েছিলাম একটু বাজারে। বাবু আর আমি দুজন মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। ডায়েট চারটা আমার মনে হয় কিছুদিন হয়েছে আমি ভুলেই গিয়েছি, টোটালি সব বন্ধ। এই ফুচকার দোকানের সামনে দিয়ে ঘুরেও যাই, কিন্তু এখন আর ঘুরে যাব না, ভাবলাম খাবো। তো খেয়ে গেলাম ফুচকা। এধারে বাবুও খেলো, আরও বাকি সব লোকজন খাচ্ছিলো। ফুচকার দোকানে লাইন পাওয়াই সব সময় মানে অনেকটাই কঠিন হয়, দাঁড়িয়ে থাকতে হয়। আর ওই ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা মানেই তো বুঝতে পারছেন। এদিকে হাজারদুয়ারির পাশ দিয়ে যাচ্ছিলাম বাড়িতে। দেখুন লাইটটা কত সুন্দর লাগছে, রাতের বেলায় যেন সৌন্দর্যটা আরও ফুটে উঠেছে হাজারদুয়ারির। তো বাজারে গিয়েছিলাম, কিছু বাজার করলাম, বাবুকে বাড়ি রেখে এসেছিলাম ফুচকা খাইয়ে। তো এই যে ওকে বের করলাম যে বের করো। তো বাবুর পাস্তা, আর আমি একটু কমপ্লেক্স নিয়েছিলাম, এখানে পাস্তার মশলা, আঞ্জির, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে ছিল একটু সিমই নিয়ে এসেছিলাম, সামনে পড়লো তাই ভাবলাম এক প্যাকেট নিয়ে যাই। তো সিমইয়ের প্যাকেটটা দেখছি ফুটো, বাবু বলছে যে মা পড়ছে। তো হ্যাঁ, এই যে দেখি হয়তো কোনো কারণে ছিঁড়ে গেছে। আর এখানে একটু ভুজিয়া নিয়ে এসেছিলাম, বাদাম নিয়ে এসেছিলাম, এগুলো সব ছোটো ছোটো ড্রাই ফ্রুট। আর এইটা নিয়ে এসেছিলাম পপকর্ন, নিয়ে আসি না, আজ সামনে পড়ে গেল তাই ভাবলাম একটু নিয়ে যাই। ওখানে এনেছিলাম তরকার ডাল, ছোলা, মানে এগুলো আমি সকালবেলায় ভিজিয়ে না একটু সেদ্ধ করে একটু খাই মাঝে মধ্যে। তো বাবু খুব খুশি হচ্ছিল, ওরও একটু খাবার জিনিসের দরকার ছিল। রাজমাটা নিয়ে এলাম, বাবু রাজমা খেতে চাই মাঝে মাঝে, আর আমিও একটু রাজমার ডালটা প্রেশার কুকারে সিটি মেরে লবণ দিয়ে লঙ্কা দিয়ে একটু খাই সকাল হলে পরে। আর ভুজিয়াটা নিয়েছিলাম, বাবু কিছুদিন ধরে বলছে খালি এটা ওটা খাবে, তো তার জন্য নিয়ে এলাম, আলু কাবলি বানাবো বলে। তো এবার মাখানাটা নিয়ে এলাম না, যে কোনো একটা একটা করেই নিয়ে আসি। তো ভাবলাম এইটা কমপ্লেক্সটা শেষ হোক, তারপর মাখানাটা নিয়ে আসা যাবে। তো যাই হোক, এগুলো রাখলাম, এখন ছেলের ইচ্ছে হয়েছে খাবে। আর কিনতে গিয়েছিলাম প্লাস্টিকের কৌটোগুলো, তো স্টিলে নিয়ে এলাম। দেখলাম প্লাস্টিকের কৌটোগুলো তোমার ওই দাম পড়বে প্রায় 25-30 টাকা করে। তো কিছুদিন পরে কিংবা বছরখানিক পরে ফেলেই দিতে হয়, বছরখানিক রাখি না হয়তো। তো ভাবলাম বারে বার না কিনে একটু দাম দিয়ে স্টিলের কৌটোগুলোই নিই, থেকে যাবে অনেক বছর।
তো এখানে এই 3টে কিনলাম আর ভীষণ সুন্দর হয়েছে, একটু ছোটো ছোটো সাইজের নিলাম, এরপরে বড় কিনবো। তো এই যে বের করে দিতে বললাম, খুলতে পারছে না, লাস্টে আমার ছেলেই খুলে দেবে। আর এই জিনিসটা আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাজার করতে যে দেখে দেখে লিখে তো নেওয়া হয় না, সামনে যেটা চোখের সামনে পড়ে, আর নিজের একটু খাবার জিনিসগুলো তো ওগুলো শেষ হলেই মানে মুখস্থ হয়ে গেছে যে এটা লাগবে। এই জিনিসটা কিন্তু কেউ পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ফেভারিট, আর আমি এভাবেই খাই, ভিজিয়ে খাই না। তো এখানে বাবু এখন বললো পাস্তা খাবে, এই পাস্তার ডিজাইনটা নতুন আনলাম, কিন্তু দেখতে সুন্দর লাগছে, কিন্তু পরে একটু অসুবিধায় পড়ে গিয়েছিলাম। তো বাবুকে বললাম তুমি একটু দিয়ে দাও। তো দেখো একটু বুদ্ধি করে যে দেবে, যে হাত দিয়ে দিই না, ও অ্যাকচুয়ালি ভয় পাচ্ছিল। তো ওকে একটু রান্না শেখাই এখন, মানে টুকিটাকি, আমি বসে থাকি, যেটুকু পারে সেটুকু করতে বলি, যেহেতু গ্যাস তো। এবার এদিকে দেখলাম পাস্তাটা সিদ্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে, মানে চাউমিনের মতো সরু সরু হয়ে যাচ্ছে। আর এইদিকে ঘরে যা ছিল সেগুলো একটু কেটে নিয়েছিলাম, কিন্তু এই দেখো অনেক চাউমিনের মতো খুলে গিয়েছে। এটা দেখে মনটা একটু খারাপই লাগলো, বাকিগুলো খোলে না, এটা একটু খুলে গেল। তো যাই হোক, কিছু করার নেই, এখন এই 1 কিলো পাস্তা শেষ করতেই হবে। এদিকে কড়াইয়ে তেল দিয়ে ওধারে কাজ করতে গিয়ে দেখি কড়াইটা পুড়ে গেছে পাশ দিয়ে। তো যাই হোক, এগুলো একটু ভাজা ভাজা হলে বাকি জিনিসপত্রগুলোও দিয়ে দেবো, দিয়ে পাস্তাটাকে তৈরি করে নেব। ছেলে 2-3 বার এসে ঘুরে গেল পাস্তা খাবে বলে। ও বলার সাথে সাথে ভাবে যে তৈরি হয়ে যাবে, কিন্তু আসলে তা তো হয় না, একটুকুটা আমাকে তো রান্নাও করতে হয়। তো পাস্তা মশলা কিছুটা দিয়ে দিলাম, হাফটা ভাজার মধ্যে দিয়ে, আর হাফটা আমি পাস্তার ভেতরে দেব। তো ক্যাপসিকাম ছিল না ঘরে, সেরকম কিছুই ছিল না, টুকিটাকি যা ছিল তাই দিয়ে করে দিলাম। এইদিকে প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি পাস্তাটা দিয়ে দেব এর ভেতরে। আমার কিন্তু খুব একটা এই পাস্তাটা পছন্দ হলো না, মানে এরপরে আমি আর এই পাস্তাটা বাড়ির জন্য নিয়ে আসবো না। তো যাই হোক, এই যে মশলা দিয়ে দিলাম, আর এদিকে আমার পাস্তা রেডি। সবার জন্য একটু গুছিয়েও নিলাম, বাবুর জন্য, মার জন্য, পাশে তোজোর জন্য। তো খেতে ভালোই হয়েছিল, কিন্তু এই যে খুলে যাচ্ছে বলে মনটা একটু খারাপ হয়ে গেল। তবুও দেখতে সুন্দরই লাগছিল, খেতেও ভালো লাগলো। তো আমার পাস্তা রেডি, এরপরেও কাজ আছে প্রচুর। এখন রান্নার দিকে ওদের খেতে দিয়ে এসে, দুপুরে মাছের ঝোল করেছিলাম, এগুলোকে একটু গরম করে করে সবাইকে খেতে দেবো। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে, আর সাথে থাকবে। কিন্তু আজকে ছোটো মাছটা একটু অন্যভাবে করেছিলাম, ঝিঙে দিয়ে টমেটো দিয়ে করেছিলাম, কখনো করি না এইভাবে। তো এখানে আজকে ব্লগটা শেষ।